বাংলাদেশকে 106 কোটি 30 লাখ ডলার দেবে জাপান। জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিসেম্বরের মধ্যে নির্বাচন এক ব্যক্তি চান না তিনি ডক্টর ইউনূস, মির্জা আব্বাস। নিম্নচাপের প্রভাবে ৫,০০০-এর বেশি মোবাইল টাওয়ার বন্ধ, টেলিযোগাযোগে চরম সংকট। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসার সাময়িক স্থগিত, শিগগিরই চালু হবে প্রক্রিয়া, মার্কিন পররাষ্ট্র দপ্তর। বার্থ ট্যুরিজম বন্ধে কড়া অবস্থান যুক্তরাষ্ট্রের, ট্যুরিস্ট ভিসায় সন্তান জন্ম দিলে বাতিল হবে আবেদন। এবং পাকিস্তানে প্রবল ঝড় বৃষ্টিতে নিহত ৩২, আহত শতাধিক। আসসালামু আলাইকুম। আলাউদ্দিন শাহাদাত আমন্ত্রণ জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও বৃত্তি সহায়তা হিসেবে 106 কোটি 30 লাখ ডলার ঋণ ও অনুদান দেবে জাপান। শুক্রবার টোকিওতে বাংলাদেশ ও জাপানের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণ রূপান্তর ও সংস্কার প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানি প্রধানমন্ত্রী। এই চুক্তির আওতায় প্রায় 41 কোটি 80 লাখ ডলার দেয়া হবে ডেভেলপমেন্ট পলিসি লোন হিসেবে, যা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে ব্যয় হবে। পাশাপাশি জয়দেবপুর ঈশ্বরদী রেলপথকে ডুয়েল গেজ ডবল লাইনে রূপান্তরের জন্য 64 কোটি 41 লাখ ডলার ঋণ এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নে বৃত্তি সহায়তা হিসেবে 42 লাখ ডলার অনুদান দেয়া হবে। বৈঠকে উভয় দেশ দক্ষ মানব সম্পদ উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসাও করে জাপান। জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে শুক্রবার টোকিওতে তাকে এই ডিগ্রি প্রদান করা হয়। সোকা বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ আয়োজনে ডক্টর ইউনূসকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সুজুকি এবং অন্যান্য বিশিষ্টজনরা। এ সময় ডক্টর ইউনূস সামাজিক পরিবর্তন, শান্তি ও মানবিক উন্নয়নের বিষয়ে একটি প্রভাবশালী বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্র ঋণ কার্যক্রম এবং সামাজিক ব্যবসার ধারণা প্রচারে ডক্টর ইউনূসের ভূমিকা প্রশংসনীয়। এই সকল উদ্যোগ সারা বিশ্বের শিক্ষার্থী ও ভবিষ্যৎ নেতাদের জন্য অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধান উপদেষ্টা 27 মে 4 দিনের সরকারি সফরে জাপানের টোকিও পৌঁছান। সফর শেষে আগামীকাল সকালে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও ত্যাগ করবেন এবং সিঙ্গাপুর হয়ে রাতেই ঢাকায় ফিরে আসবেন। ডক্টর ইউনূসের এই সম্মান বাংলাদেশের জন্য গৌরবজনক একটি অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন একমাত্র একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসই চান না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার সকালে জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, খুব দুঃখের সঙ্গে বলছি, ডক্টর ইউনূস জাপানে বসে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন। দেশের সুনাম রক্ষা না করে বিদেশে বসে বদনাম করছেন, এটা লজ্জার বিষয়। তিনি আরো বলেন, ডিসেম্বরে নির্বাচন আয়োজনের প্রস্তাব ইউনূসই প্রথম দিয়েছেন, অথচ এখন তিনি তা সরিয়ে জুনে নিয়ে গেছেন। বাংলাদেশে জুন মাসে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হলে তা ডিসেম্বরের মধ্যেই হবে। মির্জা আব্বাস আরও অভিযোগ করেন, নির্বাচন না হলে তার দায় দায়িত্ব ডক্টর ইউনূসের, বিএনপির নয়। জনগণ তাদের অধিকার আদায় করবে, অন্যথায় দেশের ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়বে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, জিয়াউর রহমান দেশের সংস্কারে বিদেশি পরামর্শক আনেননি, আর বর্তমান সরকারে বিদেশি উপদেষ্টা এনে দেশ চালাতে চাইছেন। তিনি জিয়াউর রহমানকে আধুনিক বাংলাদেশের জনক বলেও অভিহিত করেছেন।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে মোবাইল টাওয়ারগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার প্রভাব পড়েছে টেলিযোগাযোগ খাতে। শুক্রবার সকালে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, দেশের মোট ৫,৯০৪টি মোবাইল টাওয়ার বা সাইট সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এটি দেশের মোট টাওয়ারের সংখ্যার প্রায় ৩৫.৮%। তিনি আরও জানিয়েছেন, আবহাওয়ার নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলে। এই সকল অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক একেবারেই দুর্বল কিংবা বন্ধ রয়েছে, ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন। এছাড়া সারা দেশে আরও ৮,২৬২টি টাওয়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে মেইনস ফেইলিওর এর আওতায় পড়েছে, যা মোট টাওয়ারের ৪৪%। পরিস্থিতি সামাল দিতে ৬২৪টি সাইটে ইতোমধ্যে পোর্টেবল জেনারেটর সংযোগ দেওয়া হয়েছে এবং আরও ৫০৪টি জেনারেটর রাস্তায় রয়েছে, যা দ্রুত সংযুক্ত করা হবে। ফয়েজ তৈয়ব আরও জানিয়েছেন, টেলিকম অপারেটর, টাওয়ার কোম্পানি ও পল্লী বিদ্যুৎ কর্মীরা দিন-রাত এক করে কাজ করছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত থাকলেও তা বেশি দিন স্থায়ী হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ভিসা প্রক্রিয়া আবারও দ্রুত শুরু হবে। ট্যামি ব্রুস আরও বলেন, যদি এই স্থগিতাদেশ দীর্ঘমেয়াদী হতো তবে আমি তা বলতাম, কিন্তু এটি খুব দ্রুতই কাটিয়ে ওঠা সম্ভব। সম্ভাব্য শিক্ষার্থীদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমরা উৎসাহ দিচ্ছি। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, নতুন কিছু নিয়ম প্রণয়নের কাজ চলছে, যেখানে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়ার কার্যক্রম যাচাই করা হবে। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বাগত জানানোয় যুক্তরাষ্ট্র এখনও প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সকল কূটনৈতিক মিশনে শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেন। মূলত গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আন্দোলন নিয়ন্ত্রণে ব্যর্থ এবং বিদেশি শিক্ষার্থীদের যথাযথভাবে পর্যবেক্ষণ করা হয়নি। ফলে শিক্ষার্থী ভিসা প্রক্রিয়ায় অতিরিক্ত যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে।
প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনারা দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণ করা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। এই বার্থ ট্যুরিজম বন্ধে এবার কঠোর অবস্থান নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। শুক্রবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘোষণায় জানায়, সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে কেউ ট্যুরিস্ট ভিসা ব্যবহার করলে সেই ভিসা আবেদন সরাসরি বাতিল করা হবে। এটি ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং কনসুলার কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের জন্ম নেওয়া শিশু স্বয়ংক্রিয়ভাবে দেশের নাগরিকত্ব পায়। এই সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে কিছু বিদেশি নাগরিক ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিতেন। তবে নতুন নীতিমালায় বলা হয়েছে, ট্যুরিস্ট ভিসার উদ্দেশ্য শুধু ভ্রমণ ও বিনোদন, এটিকে নাগরিকত্ব অর্জনের উপায় হিসেবে ব্যবহার করা অবৈধ। যুক্তরাষ্ট্রের নতুন এই সিদ্ধান্তে বার্তা স্পষ্ট, যারা ভিসার শর্ত লঙ্ঘন করে বার্থ ট্যুরিজমে জড়াবেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের অধিকৃত 22 এলাকায় নতুন ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে বিবেচিত হচ্ছে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির খবর বলছে, স্মোট্রিচ এক্স প্ল্যাটফর্মে বলেন, আমরা জুদেয়া ও সামারিয়ায় 22টি নতুন সম্প্রদায় গঠনের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। এই সকল বসতি ইসরায়েলের উত্তর সীমান্তকে আরও শক্তিশালী করবে। তিনি পশ্চিম তীরকে সামারিয়া হিসেবে উল্লেখ করেছেন, যা ইসরায়েলের 1967 সাল থেকে অধিকৃত অঞ্চল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এই উদ্যোগকে যুগান্তকারী হিসেবে আখ্যা দিয়েছেন এবং জানিয়েছেন, নিরাপত্তা মন্ত্রিসভায় অনুমোদনে এই পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। জর্ডানের পূর্ব সীমান্তেও 4টি নতুন বসতি স্থাপনের প্রস্তুতি চলছে। জাতিসংঘ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণকে দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে। এই ঘোষণা এসেছে এমন সময় যখন ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে জাতিসংঘের এক বৈঠকে ইসরায়েল ফিলিস্তিন বিরোধ নিরসনে 2 রাষ্ট্র সমাধানের প্রস্তাব পুনরায় আলোচনায় আসার কথা রয়েছে। মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এবং শিগগিরই নতুন প্রস্তাবের প্রত্যাশা করছেন। পাকিস্তানে এক সপ্তাহ ধরে প্রবল ঝড় ও ভারী বৃষ্টির কারণে অন্তত 32 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন 150-এর বেশি মানুষ। বৃহস্পতিবার সর্বশেষ তথ্য অনুযায়ী উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত ও তীব্র বাতাসে অন্তত 5 জন মারা গেছেন। এদিকে গত মঙ্গলবার ভারী বৃষ্টিতে 10 জন এবং গত শনিবার 14 জনের মৃত্যু হয়। সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদে বুধবার 3 শিশু দেয়াল ধসে প্রাণ হারিয়েছে। এছাড়াও বাতাসে ছিটকে পড়া সৌর প্যানেলের আঘাতে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার বেশিরভাগ কারণ দেয়াল ও ছাদের ধস। পাকিস্তান জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে। এই কারণে দেশে আবহাওয়াজনিত দুর্যোগের ঘটনা ক্রমেই বাড়ছে। জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ঝোড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে। পাকিস্তানে প্রতি বছরই এ ধরনের দুর্যোগে মানুষের প্রাণহানি ঘটে থাকে। তবে এবারের ঝড় তুফান অনেক বেশি প্রবল ও অস্বাভাবিক, যা দেশটির জনজীবনে বিরূপ প্রভাব ফেলছে। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আরও একটি বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যেই। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা।
মিলিনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলিনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিয়ের পর ক্যারিয়ার ও সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ধর্ম পরিবর্তন বিষয়ে মিথ্যা বলেছিলেন তিনি। অপু বিশ্বাস জানান, 2008 সালে শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও তারা দীর্ঘ সময় তা গোপন রেখেছিলেন। 2017 সালে ছেলে আবরাম খান জয়কে সঙ্গে নিয়ে এক টিভি লাইভে এসে প্রকাশ করেন নিজেদের বৈবাহিক সম্পর্কের বিষয়। সেই সময় সংবাদ মাধ্যমে জানানো হয় তিনি সনাতন ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু এখন অপু বিশ্বাস স্পষ্টভাবে জানিয়েছেন তিনি কখনো ইসলাম ধর্মে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হননি। তার কথায়, বিয়ের পর থেকেই আমি হিন্দু, ক্যারিয়ার, সন্তান এবং সংসার টিকিয়ে রাখার জন্য মিথ্যা বলেছি। শাকিব তখন আমার স্বামী ছিল, তাকে সাপোর্ট করাই আমার দায়িত্ব ছিল। তিনি আরো বলেন, সর্বশেষে আমি ভাবি আমি মারা গেলে মানুষ কি করবে, মাটি দিবে না আগুনে পোড়াবে? তখনই সিদ্ধান্ত নেই সত্য বলা উচিত, কারণ শাকিবের সঙ্গে এখন আর কোনো সম্পর্ক নেই। এমন স্বীকারোক্তিতে শোবিজ অঙ্গনে আলোচনা চলছে নতুন করে।
ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা শাঙ্গুক পাঞ্জা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার 29 মে দুপুর 2টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শাঙ্গুক পাঞ্জা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শাঙ্গুক পাঞ্জার মরদেহ তার শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাসুমাবাদ এলাকায় নেওয়া হয়। শুক্রবার 30 মে সকাল 10টায় জানাজা শেষে সেখানে দাফন সম্পন্ন হয়। জন্মসূত্রে তিনি ময়মনসিংহের বাসিন্দা ছিলেন। ব্যক্তিজীবনে তিনি 2 কন্যা সন্তানের জনক ছিলেন এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সদস্য ছিলেন। 1997 সালে মৃত্যুর সাথে পাঞ্জা সিনেমার মাধ্যমে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর তিনি প্রায় 2 শতাধিক বাংলা চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছেন। সহশিল্পীরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশকে 106 কোটি 30 লাখ ডলার দেবে জাপান। জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিসেম্বরের মধ্যে নির্বাচন এক ব্যক্তি চান না, তিনি ডক্টর ইউনূস মির্জা আব্বাস। নিম্নচাপের প্রভাবে 5000-এর বেশি মোবাইল টাওয়ার বন্ধ, টেলিযোগাযোগে চরম সংকট। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসার সাময়িক স্থগিত, শিগগিরই চালু হবে প্রক্রিয়া, মার্কিন পররাষ্ট্র দপ্তর। বার্থ ট্যুরিজম বন্ধে কড়া অবস্থান যুক্তরাষ্ট্রের, ট্যুরিস্ট ভিসায় সন্তান জন্ম দিলে বাতিল হবে আবেদন। এবং পাকিস্তানে প্রবল ঝড় বৃষ্টিতে নিহত 32, আহত শতাধিক। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিটি নেটওয়ার্ক এবং হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।